কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে টাকা পেলে কি কৃষক বন্ধু টাকা পাওয়া যাবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, অর্থাৎ যারা টাকা পাবেন না পিএম কিষাণ প্রকল্পে, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন, তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি। তবে সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা বা লিস্ট প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে ওই লিস্টে শুধুমাত্র তারাই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, আগে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে দেওয়া হতো 6,000 টাকা করে। তো বাজেটে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তা আরও 3,000 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার কিন্তু বছরে 3টি কিস্তি মিলিয়ে দেওয়া হবে 9,000 টাকা করে। তো এরকম শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে। তো কত টাকা বাড়তে পারে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। শুধুমাত্র এইটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়বে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন, তাদের মধ্যে কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্টেড হয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রধান কারণ হলো, অনেকেই ফর্মের মধ্যে কেবিআইডি নম্বর ভুল লিখেছিলেন সেই কারণে। আবার অনেকেই কিন্তু একটি জমির কাগজপত্র দেখিয়ে অনেকেই টাকা পাচ্ছিলেন এবং তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করার সময়ও সেই একটি জমির রেকর্ডেই অনেকেই জমা করেছেন। তো তাদের ফর্মগুলোকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে।
তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না। মনে রাখবে, একটি জমির কাগজপত্র দেখিয়ে শুধুমাত্র একজন কৃষকেই কিন্তু আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ এরকম অনেকেই আছে দেখবেন যে একটি জমির দলিলের মধ্যে কিন্তু পরিবারের অনেকের নাম রয়েছে। তো তারা কিন্তু জমি রয়েছে একটাই, কিন্তু সেই জমির রেকর্ড দেখিয়ে অনেকেই টাকা পাচ্ছে, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। আবার কৃষক বন্ধু ভেরিফিকেশন যে করতে হয়েছে, তার আগে কিন্তু কৃষি অফিসে এবং ব্লক অফিসে এবং পঞ্চায়েতে কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছিল। তো তার মধ্যে কিন্তু অধিকাংশ কৃষকেই ফর্ম জমা করেনি। তার মধ্যে প্রধান কারণ হলো অনেকেরই কিন্তু নিজের নামে জমির কাগজপত্র নেই। আবার এরকম অনেকেই আছে যারা মারা গেছেন, তাদেরও কিন্তু নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে। আর মনে রাখবেন বন্ধুরা, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে নতুন নিয়মে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার সংযোগ থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আর অবশ্যই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। মনে রাখবেন, কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা পাঠালেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট নাও হতে পারে। তো অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নেবেন না থাকলে, এবং কেওয়াইসি আপডেট না থাকলে করে নেবেন। এই দুটি কাজ যেন আপনার করা থাকে। এই দুটি কাজ না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখাচ্ছে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস দেখলে এরকম দেখাচ্ছে। দেখুন, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। এরপরে যে আরো অপশন ছিল ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেগুলো কিন্তু এখন আর আসছে না। আর মনে রাখবেন, আপনারা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু এই স্ট্যাটাস দেখতে পারবেন না। আর খুব শীঘ্রই যে সমস্ত কৃষকরা সম্পূর্ণ নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আর আমরা কৃষি অফিস থেকে যেটা পেয়েছি আপডেট, তা হলো যে খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট আসবে। অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে যে সমস্ত ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হয়েছে, তাদের সেই ফর্মগুলোকে রিজেক্ট করা হলো নাকি অ্যাপ্রুভ করা হলো, সেটি কিন্তু আপডেট আসবে। স্ট্যাটাস চেক করার সময় দেখবেন এখানে কিন্তু একটা অপশন যুক্ত হতে পারে। সেখানে লেখা থাকবে যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, বা রিজেক্ট হলে কি কারণে রিজেক্ট হয়েছে তাও কিন্তু এখানে লেখা থাকবে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকদের নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তারা যদি সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন, তাদের সেই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু সরকারি সুবিধা পাবেন। এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। আর মনে রাখবেন বন্ধুরা, যখনই টাকা দেওয়ার প্রসেস শুরু হবে, তখন কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে প্রথমে ফাঁকা হয়ে যাবে এবং তারপরে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, এবং তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, এবং তারপরেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তো সূত্রের খবর, এই আগস্ট মাসের শেষের দিকেই কিন্তু টাকা দেওয়া হতে পারে, যদি ভেরিফিকেশন প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।